দাবি। আমরা অন্য কিছু শুনতে চাই না, টাকা কই পাইবো না পাইবো, জায়গা বেচছে কি বেচছে না, কোর্ট দিছে কি দিছে না, আমরা শোনা দরকার নাই। আমাদের আধা ঘন্টার ভিতরে সবার পে স্লিপ বুঝাই দিতে হবে। পে স্লিপ দেওয়ার পর 1 ঘন্টার ভিতরে আমাদের যার যার অ্যামাউন্ট বুঝাই দিতে হবে। আমরা এখান থেকে যাবো না। 3 নাম্বার দাবি, যদি তারা না পারে, আমরা এখানে যতজন লোক ছাঁটাই এবং বন্ধ কোম্পানি করছে সবারই পুনরায় চাকরি দিতে হবে এখন, এবং যত মাস বসা রাখছে তত মাসের বেতন পরিশোধ করে চাকরি আমাদের দাবি। এছাড়াও কোনো কথা আছে? হয়তো আমাদের আধা ঘন্টার ভিতরে পে স্লিপ দিবে, আধা ঘন্টার ভিতরে আমাদের পে স্লিপ দিবে, 1 ঘন্টা পর টাকা পুরো টাকা দিবে, আর না আমাদের সবারই আবার পুনরায় চাকরি দিবে এবং যতদিন বসায় রাখছে ততদিনের স্যালারি আজকে দিয়ে চাকরি নিয়োগ দিতে হবে। কোথায় লোক কাজ লাগাবে এটা তারা জানে, এটা আমাদের দেখার বিষয় নাই। আমাদের টাকা দিয়ে দিতে হবে, আর ধৈর্য ধরা যাবে না। এটা হলো আমাদের ফাইনাল কথা, আমাদের টাকা আজকে দিতে হবে। এবার কেউ যদি কথা বলতে চান বলেন। আসসালামু আলাইকুম। এই যে মতিউর যে কথা বললো, এর বাইরে তো কারো কথা থাকার কথা না। কারণ হলো তোমরা যে মাসের পর মাস ঘুরে আজকে দিনটার জন্য অপেক্ষা করছো, যে কারণ এই 30 তারিখে টাকা দিতে হবে, এর উপরে কারো কোনো কথা থাকতে পারে না, ঠিক আছে? আর টাকা কারোর 4 আনা, মানে 1 টাকা তো বললাম না, 4 আনার টাকা কারো কম দেওয়া হবে, এটা কেউ মানবে? কারণ এটা হলো তার প্রাপ্য, তার চাকরির টাকা, এটা তার চাকরির টাকা। আইন অনুযায়ী আইনে যে কথা বলা আছে, সে কি পাবে না পাবে, একজন শ্রমিক তার চাকরিচ্যুত করলে, ছাঁটাই করলে সেই অনুযায়ী তার টাকা দিতে হবে। এখানে কেউ দাক্ষিণা চাইতে আসে না যে আমার একটু বেশি দেন 10 টাকা, ঠিক আছে? আপনার অধিকার চাওয়ার জন্য আসে নাকি? আরেকটা জিনিস হলো, 3টা দাবি আমরা শুনলাম, এগুলো সবগুলোই ন্যায্য এবং আইনগত, যৌক্তিক। এখানেও একটা অন্যায্য কথা বলেনি। কারণ হলো আইন অনুযায়ী কোন শ্রমিকের চাকরি থেকে ছাঁটাই হলে, এবং এই কথা শোনো, 15 দিনের মধ্যে টাকা দিতে হবে। কিন্তু আজকে 15 দিনের মধ্যে সে কতদিন গেল? আজকে 3 মাস। তো আরেকটা যেটা বলছে, চাকরি নাই, হয় টাকা দিয়ে দাও, বাড়ি চলে যায়, আর না হলে চাকরি দাও, ঠিক আছে? করতে হবে। তারা যে চাকরি দিতে পারবে না এটাই আবার তোমরা জানো, চাকরি দিয়ে কি করবে? যাদের আছে তাদেরই বেতন দেয় না, ঠিক কিনা? আমি তো মনে করি যে এখানে যারা আছো যদি বলে ঠিক আছে তোমার আবার চাকরি দেই, তোমরা জয়েন করবে না। কারণ কি, যে চাকরি এখানে জয়েন করলে টাকা দিবে না। তোমরা যদি আবার চাকরির কথা বলো, তোমরা জয়েন করবে কয়জন? আমার সন্দেহ। কারণ টাকা দরকার, টাকা কি, ঠিক নাকি রে? এখন আমি তোমাদের সামনে ওনারা 2টা কথা প্রশ্ন করতে চাই কোম্পানির হিসাবে, যেটা তোমরা করো নাই, ঠিক আছে? এই যে আপনি যে একটা কথা বললেন, 30 তারিখে টাকা দেওয়ার কথা ওদের আগে থেকে নোটিশ দিয়ে দিচ্ছেন। এই কথা শোনো, কথা না শুনলে তোমরা এখানে কথা বলতে থাকবে সারাদিন, চলে যাবো, ওখানে বসে থাকবো। এখানে এই যে আপনারা যে 30 তারিখে ডেট দিছিলেন, 30 তারিখ ওরা যে ধৈর্য ধরলো, এবং 24 তারিখে কোর্টে গিয়া ওখানে দুদকের কথা বললেন, দুর্নীতি দমন কমিশনের রায়, ওনাদের আপত্তির কারণে একটা রায় হয়নি, ঠিক আছে? এটার কি কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? এটা যতদিন হিয়ারিং হয়েছে কোনো প্রমাণ আছে? ওরা ধরেন এখন তো মুখের কথা কেউ বিশ্বাস করে না, কারণ এরকম কথা অনেক ঘুরাইছেন, কি ঠিক নাকি? এই কথা তোমার কথাই আমি বলতেছি। আরেকটা জিনিস, তো যদি আপনার ওটা যদি হয়েও থাকে, তো এইটার প্রেক্ষিতে আপনারা কি ব্যবস্থা নিছেন? মুখের কথা তো আমার মুখের কথাও কেন বিশ্বাস করবে? এই কথা শোনো, মাতবরি করে না, কথা শোনো। এখন যে বিষয়, মুখের কথায় তো কাজ হবে না, মুখের কথা কাজ হবে না। কারণ আমরা জানি কোন ফ্যাক্টরি যদি বন্ধ হয়ে যায়, এখন তো কোম্পানির মালিক পক্ষ বা কোম্পানি বা এখানে ম্যানেজমেন্টের লোক আছে। আমি তোমাদের এটাও বলতে চাই, তারা যদি এখান থেকে পালিয়ে যাইতো তালা দিয়া, তাদেরকে যদি না পাইতা, তাহলে কি হইতো? তোমাদের টাকা কি মার যাইতো না? তখন কি হইতো? তখন এই ফ্যাক্টরি নিলাম কইরা
এই সম্পত্তি ব্যবসা বিক্রি করে হলো আমার শ্রমিকদের টাকা দিত, টাকা মার দেওয়ার সুযোগ নেই। মানে এটা ব্যবসা, এটা করতো যদি মালিক যদি পালাই গিয়ে থাকতো, ঠিক আছে। আরেকটা কি করতো, তোমাদের নিলাম করে টাকা দিত সম্পদ বিক্রি করে। এখন কোম্পানি যদি এটা না পারে তাহলে ব্যবসা তোমাদের এই টাকা কিন্তু নিলাম করে হলেও টাকা দিবে। এখন কথা হলো, এই যে এতক্ষণ ধরে যে কথা বলতেছি, আপনারা বলেন 24 তারিখে দুদকের এটাকে ওই আপত্তির কারণে এটার রায়টা ওরকম হয়েছে, রাষ্ট্রপক্ষের গেছে। এখন আপনারা এইটার পক্ষে এখন পরবর্তী কি পদক্ষেপ নিছেন? এখন পরবর্তী কি পদক্ষেপ, আপনারা কি আপিল করছেন? এক তোমার কথাই আমি বলতেছি, কারণ হলো সেই বিষয়ে আপনাদের পদক্ষেপ কি বা কি জানেন কিনা? আচ্ছা, আমি প্রথম প্রশ্নের জবাব দিচ্ছি। 23 তারিখের যে রায়টা হয়েছে, সেই রায়টা আমাদের পর্যন্ত আসতে গত বৃহস্পতিবার হয়েছে। গত বৃহস্পতিবার আমি সকালবেলা একটা নোটিশ লিখেছি, কিন্তু এই নোটিশটা হেড অফিসে পাঠাতে হয়েছে, হেড অফিসের সংশোধনের জন্য। ওনারা বলেছেন নোটিশ এবার সাইফুল সাহেব নিজে সাইন করবেন, সেই কারণেই আমি নোটিশটা হেড অফিসে পাঠিয়েছি। সেই নোটিশটা আমার হাতে শনিবার সকালে আসছে, আসার আধা ঘন্টার মধ্যে আমি খাটিয়ে দিয়েছি। নাম্বার 1। নাম্বার 2, আমার লোক এখানে কিছু আছে, অলরেডি কালকে রাত্রে কিছু পে স্লিপ তৈরি হয়েছে। আপনারা যদি বলেন আমার এই স্যারের লোক কয়টা যদি আমি ছেড়ে দেই, এখন আরো কয়েকশো পে স্লিপ তৈরি হবে এবং গ্রাজুয়ালি আমি এইখানেই দিতে পারবো পে স্লিপ। আর আবারও বলছি যে পে স্লিপে যদি কারো কোনো গরমিল মনে হয়, দয়া করে মানে খুব বেশি ইয়া না করে এক এক করে আমার কাছে আসলে আমি সেটার সমাধান দেবো ইনশাআল্লাহ। আমি তো কোথাও যাচ্ছি না, আমি তো কোথাও আচ্ছা, তোমার হিসেবে যদি গন্ডগোল হয়, আরে ভাই তোমার হিসাবে যদি গন্ডগোল হয় তো সবাই যদি কথা বলে সেই গন্ডগোলটা কি সমাধান করতে পারবো আমি? হ্যাঁ, হবে 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 হতে পারে, তোমার তো একরকম আসছে, আরেকজনের আরেক রকম আসছে, হতে পারে। আমি এই কথাটাই বলছি। আচ্ছা, আর উনি যে প্রশ্ন করেছিলেন যে আদালত যে এমবার্গো দিয়েছে এটার কোনো প্রমাণ আপনার কাছে আছে কিনা, আপনারা যদি চান এটার প্রমাণ বলেই আমি কিছুক্ষণের মধ্যে গেটে সবার দেখার জন্য ওপেন করে দিতে পারি। আমরা এটা একটা চিঠি আছে, কোর্টের রায়ও আছে, কোর্টের রায়ও আছে, কোর্টের ডিসিশনের এগেইনস্টে নাসা হেড অফিস সেই প্রমাণ আচ্ছা, আমরা মনে হয় সবাই একটা জিনিস জানি, সবাই মনে হয় একটা জিনিস জানি যে নাসার কন্ট্রোল এখন সরকারের হাতে। হেড অফিসে একজন যুগ্ম সচিবকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রশাসক নিয়োগ করেছে, সেই একজন জয়েন্ট সেক্রেটারি প্রশাসক, আমি নামটা ভুলে গেছি। না, ওনার ইচ্ছা ছাড়া, ওনার কলমের কোনো অর্ডার ছাড়া একটি টাকা কোথাও যাচ্ছে না, কোথাও থেকে সরকারি ভাবেই হয়েছে। আপনারা একটু খবর নেওয়ার চেষ্টা করেন, একটু খবর নেওয়ার চেষ্টা করেন। আমি মিথ্যে বলছি না, সরকার এক শ্রম মন্ত্রণালয় বাবারে, আমি মিথ্যা বলছি না। সরকারি